নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো সঞ্চি শাকের রেসিপি। এই সঞ্চি শাকটাকে অনেকে আবার অনেক নামে চেনেন, কেউ কেউ আবার সেচি শাকও বলে থাকেন। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ছেচি শাক অর্থাৎ সঞ্চি শাক নিয়ে নিয়েছি। এই শাকটাকে প্রথমে কেটে ধুয়ে নেব। এই পর্যায়ে রেসিপিটি বানানোর জন্য এখানে কিন্তু সঞ্চি শাক অর্থাৎ ছেচি শাকটা কিন্তু আমার এখানে কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আমি একদম কিন্তু কুচি কুচি করে কেটে ধুয়ে রেখেছি। আর এখানে রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি আলু, কুচিয়ে রেখেছি। এইভাবে সরু সরু করে কুচিয়ে আলুগুলোকে ধুয়ে রেখেছি। রান্নাটা করার জন্য এখানে আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে তেলটা আমার গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিচ্ছি কালো জিরে। প্রথমে দিয়ে দিচ্ছি কুচিয়ে ধুয়ে রাখা আলুগুলো। আলুগুলো ভেজে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে আলুগুলোকে সিদ্ধ না হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর ভেজে নেওয়ার সাথে সাথেই কিন্তু আলুগুলো সিদ্ধও হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শাকগুলো। এই সঞ্চি শাকটা কিন্তু আমাদের শরীরের পক্ষে অর্থাৎ স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী একটা শাক। অবশ্যই বাড়িতে এই রেসিপিটি বানিয়ে খাবেন। আশা করি আপনারা অনেক উপকার পাবেন। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আমার শাকটা ভাজা হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আপনারা যদি চিনি খেতে পছন্দ না করেন বা সুগারের পেশেন্ট হয়ে থাকেন তাহলে চিনিটা অবশ্যই স্কিপ করবেন। এই পর্যায়ে শাকটা আমার রান্না হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। সঞ্চি শাকের রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। এই শাকটা কিন্তু গরমে এবং স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী একটা রেসিপি। তাই বাড়িতে অবশ্যই এই রেসিপিটি একটিবার হলেও বানিয়ে খাবেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর আমার এই সঞ্চি শাকের বা ছেচি শাকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।